আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল থেকে। তো এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু ৮,০০০ লোক নিয়ে হবে। তো চলুন আমরা এখন বিস্তারিত দেখে নেই। তো আবেদনটি শুরু হবে ১ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৫। বাংলাদেশ পুলিশ রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী নারী পুরুষ প্রার্থীর জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো চলো এখানে কি কি লাগবে বিস্তারিত আলোচনা করব। তো জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদ বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। তো প্রার্থীর যোগ্যতা, প্রথমে রয়েছে বয়স সময়সীমা অবশ্যই তোমাকে 18 থেকে 20 বছর হতে হবে। যে সকল প্রার্থী বয়স ২৪ জুলাই ২০২৫ তারিখ বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। তো এখন আলোচনা করব শিক্ষার যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে 2.50 পেতে হবে। এরপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো এখন আলোচনা করব শারীরিক মাপ। তো উচ্চতা, মেধা কোটা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৌগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত। তো এখন আলোচনা করব নারী প্রার্থী। মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৌগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত। এখন আলোচনা করব বুকের মাপ। তো মেধা ও ক্ষুদ্র নৌগোষ্ঠী কোটা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং বুক প্রসারিত অর্থ বুক ফুলানোর পর 33 ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং বুক ফুলানোর পর 31 হতে হবে। এখন আলোচনা করব ওজন। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। মেয়েদের বেলায় কিন্তু তাই বলা হয়েছে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটি করবে, তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, এখন আলোচনা করব তো আপনারা কিভাবে আবেদন করবেন। তো অনলাইন আবেদন নিয়মাবলী। তো প্রথম ধাপ হচ্ছে, তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা গুগল ক্রমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে police.ttok.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে? তো মূলত আবেদনটি শুরু হবে 1 জুলাই ২০২৫ সকাল 10টা হতে 24 জুলাই ২০২৫ রাত 11টা 59 পর্যন্ত। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, এখানে কিন্তু আপনাকে 40 টাকা পেমেন্ট করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, এখানে কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। 300x80 এটি কিন্তু স্বাক্ষর। এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। এরপর আলোচনা করব দ্বিতীয় ধাপ। তো তুমি কিভাবে টাকা পেমেন্ট করবে। তো তোমার হাতে থাকা স্মার্টফোন SMS অপশনে গিয়ে তোমাকে টাইপ করতে হবে TRC স্পেস, তারপর তুমি আবেদন করার পর যে কপিটি পাবে, তো সেখানে কিন্তু একটা ইউজার আইডি দেওয়া রয়েছে। তো সেটি দিয়ে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তোমাদের যে শারীরিক মাপ কাগজপত্র যাচাই, তো সেটি কবে হবে? তো এখানে কিন্তু একটা ছক দেওয়া রয়েছে। তো আমি কিন্তু ভিডিওটি একটু লং করছি। তো তোমরা কিন্তু তোমাদের যে জেলাগুলো, তো সেইগুলো কিন্তু দেখে নেবে। তো এখানে জেলার নাম, শারীরিক মাপ কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, তো এরপর যে মৌখিক পরীক্ষা রয়েছে, তো এগুলো কিন্তু আমি তোমাদেরকে মানে 2-1 মিনিট সময় দিচ্ছি। তো দেখো, তোমরা কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে তোমরা দেখে নিয়েছো।
প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।